দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। রাজধানীর সব খাল দখলমুক্ত করতে শুরু হয়েছে অভিযান। যৌথ অভিযানের প্রথম দিনে নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত জিরানী খাল অবৈধ দখলমুক্ত করা হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, সবগুলো খাল দখলমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে, আর দখলমুক্ত হলে খালের পরিচর্যার কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। আহমদ বাবুর রিপোর্ট। নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী গুদারাঘাট জিরানী খালের উপর গড়ে ওঠা হাজারো অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে শুরু হয় অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয় খালের উপর নির্মিত জেলা পরিষদের মার্কেট সহ সব স্থাপনা। 10 মিনিটের নোটিশে সব দোকান মালিকরা তাদের মালপত্র সরিয়ে নেয়। পূর্ব ঘোষণা থাকলেও অনেকে অভিযোগ করেন কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের তো এটা লিজ নেওয়া জায়গা আর কি, জেলা পরিষদ থেকে। ওনারা কোনো কাগজপত্র আমাদের দেখতে চাইতেছে না। এই দোকানটাতে আমার সংসার চলতো। খাল উদ্ধার করে দুই পারে বাগান এবং হাঁটার জন্য পথ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খালটা উদ্ধার করে দিলে আমাকে জনগণের ভালো হবে। এই পানি ঢাকা শহরে পানি আনতে সর্ব বনায়ন করে দেবে, গাছপালা লাগিয়ে সুন্দর একটা হাঁটার মতো একটা 5 ফিট একটা প্যাচেস করে দেবে। উচ্ছেদ অভিযানে নেমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, যত ক্ষমতাধরই হোক না কেন অবৈধ স্থাপনা রাখা হবে না। কে কতটুকু প্রভাবশালী দৌর্দণ্ড আপনার প্রভাব বিস্তার করে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে খালকে অবৈধ দখল মুক্ত করব। আর ঢাকা ওয়াসা বলছে, জলাবদ্ধতা নিরসনের জন্য পর্যায়ক্রমে সব খাল দখলমুক্ত করা হবে। যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই 10টা খাল আছে, এই 10টা খালকে আমরা নব্যতা দিতে পারবো ইনশাল্লাহ। বৃষ্টির সময় যাতে জলাবদ্ধতা না হয়, এটাই আমাদের লক্ষ্য। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। 19 বছর আগে নারায়ণগঞ্জের 2500 উপজেলায় এক ব্যক্তিকে হত্যা মামলায় 26 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। দণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই রায় দেন। বিচারিক আদালতের রায়ে 5 জনের মৃত্যুদণ্ড, 21 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন সুরতহাল প্রতিবেদন সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি থাকায় আদালতের কাছে অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। 1998 সালের 10 সেপ্টেম্বর আব্দুল লতিফ নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়। সুরতহাল রিপোর্ট, সাক্ষীদের বক্তব্য এবং তদন্ত সমস্ত পরস্পর বিরোধী। রাষ্ট্রপক্ষ তার মামলাটি সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত সন্তুষ্ট হয়ে খালাস দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা আইন মোতাবেক আমরা উচ্চ আদালতে অ্যাপিল করব। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তারা বলেন, চিকিৎসকদের কর্মক্ষেত্রে রোগীদের অভিভাবকদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হয়। কর্মক্ষেত্রে কাজের সুষ্ঠু পরিবেশ ও তাদের নিরাপত্তায় কমিটি গঠনের দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা। আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্ব দরবারে স্বীকৃতি পেলেও দেশের আদালতে এখনো উপেক্ষিত বাংলা। সর্বোচ্চ আদালতে সব কার্যক্রম চলে ইংরেজিতে, অথচ 2014 সালে বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা প্রচলন আইন অনুসরণের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট, কিন্তু আদালতে সেই নির্দেশনা আজও কার্যকর হয়নি।